আজকের পৃথিবীর সবচাইতে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডের অন্যতম হলো সিরিয়া। একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হলো সিরিয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে এই সিরিয়াকে কেন্দ্র করে। আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম। এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিস কিতাবে পাওয়া যায়, সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল। সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন এই দেশগুলো মিলে ছিল তখনকার শাম। অবশ্য তখনকার শামের সবচেয়ে বড় এবং প্রধান অংশ যেহেতু সিরিয়ায়, সেজন্য সিরিয়াকে প্রধানত শাম বলা হয়। যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন নবী রসুল যে সারা পৃথিবীতে এসেছেন, তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবী রাসূল এসেছেন এই শাম বা সিরিয়ায়। শাম বা সিরিয়া এটি কিয়ামতের ময়দান হবে। কিয়ামতের দিন লোকেরা এখানেই সমাবেত হতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের এই ভূখণ্ডকে দ্বিতীয় হিজরত ভূমি হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম হবে ইসলামের শেষ দুর্গ। এখানেই ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। এই অঞ্চলে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণীতে উল্লেখিত রয়েছে, শামের গোটা শহর দামেস্কের পাশে অবস্থিত। এটি হবে মুসলিমদের মহাযুদ্ধের সময়কার প্রধান ঘাঁটি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাম আল্লাহর পছন্দনীয় ভূমি। আল্লাহ এই ভূমি এবং এই ভূমির মানুষদেরকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ করেন, ইসলামী বাহিনী কয়েকটি দলে দলবদ্ধ হবেন। একটি দল শামে, অন্যটি ইয়েমেনে ও আরেকটি দল ইরাকে থাকবে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমি সেই যুগ পেলে আমার জন্য কোন দলের সঙ্গী হওয়া মঙ্গলজনক মনে করেন? তিনি বললেন, তুমি অবশ্যই শামের বাহিনীতে যোগ দিবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির মধ্যে একটি। আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদের এখানে একত্র করবেন। আর তুমি যদি শামে যেতে রাজি না থাকো, তাহলে অবশ্যই ইয়েমেনের বাহিনীর সঙ্গে যোগ দিবে। আর তোমরা শামের কূপ থেকে পানি পান করো, কেননা আল্লাহ তাআলা আমার জন্য, অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড এবং তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদ, হাদিস নং 2483। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন, দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব প্রান্তে একটি শুভ্র মিনারের কাছে অবতরণ করবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অচিরেই মুসলিমরা শাম বিজয় করবে এবং এই ভূমি হবে মুসলিমদের নিরাপদ আশ্রয়স্থল। সিরিয়া সম্পর্কিত এসব ভবিষ্যৎবাণী ইসলামের ভবিষ্যৎ পরিকল্পনা ও কিয়ামত পূর্ব সময়ে মুসলিম উম্মার ভূমিকা নিয়ে গভীর বার্তা বহন করে। শামের বরকতময় ভূমি মুসলিমদের জন্য আজও একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল এবং এর গুরুত্ব চিরকালীন।